নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ইউনিভার্স মেসেজটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমি যখন এই রিডিংয়ের জন্য এনার্জি অনুভব করছি, তখন একটা বিষয় বারবার সামনে আসছে। আপনি বদলে গেছেন, কিন্তু আপনার এই পরিবর্তনটা শুধু আপনি নিজে অনুভব করছেন না, আপনাকে ঘিরে থাকা একজন মানুষও আপনার এই নতুন রূপটা খুব গভীরভাবে লক্ষ্য করছে। যে মানুষটা হয়তো একসময় ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, যে ভেবেছিল আপনি তাকে ছাড়া এগোতে পারবেন না, অথবা যে মনে করেছিল আপনার জীবনের একটা নির্দিষ্ট জায়গাতেই আপনি আটকে থাকবেন, আজ সেই মানুষটাই আপনাকে দেখে নিজের পুরনো ধারণা নিয়ে প্রশ্ন করতে বাধ্য হচ্ছে। আপনি কিভাবে এতটা বদলে গেলেন? আপনি কিভাবে আগের কষ্ট থেকে উঠে দাঁড়ালেন? আপনার মধ্যে এতটা আত্মবিশ্বাস কোথা থেকে এলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনার এই নতুন রূপ দেখে সেই মানুষটির মনে আসলে কি চলছে? আমি এখন কার্ডগুলো সাফল করে নিয়েছি। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তারা একটু মন শান্ত করুন। মনে মনে বলুন, ইউনিভার্স, যদি এই মেসেজ আমার জন্য হয়, তাহলে আমার জন্য সঠিক কার্ডগুলো সামনে নিয়ে আসুন। কারণ আজ আমরা শুধু একটা মানুষের এনার্জি দেখব না, আমরা দেখব আপনার পরিবর্তনের পিছনের আসল কারণ কি, কে আপনার পরিবর্তন লক্ষ্য করছে, আপনার প্রতি তার বর্তমান মানসিক অবস্থাটা কেমন, আপনার জীবনে কি নতুন সুযোগ আসছে, আর আপনার এই নতুন রূপের পর আপনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আর একটা কথা বিশেষভাবে বলবো, শেষের কার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে এমন একটি এনার্জি রয়েছে যা বলছে আপনার পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন একটা অধ্যায়ের আগুন জ্বলে উঠেছে। তাই কার্ডগুলো আমি সাজিয়ে নিলাম। আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ প্রথম কার্ড থেকেই হয়তো আপনি বুঝতে পারবেন এই রিডিংয়ের কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটা মিলে যাচ্ছে। চলুন বন্ধুরা, রিডিং শুরু করা যাক। আপনার নতুন রূপ দেখে কে কতটা অস্থির হয়ে পড়েছে এবং ইউনিভার্স আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে। বন্ধুরা, প্রথমেই এসেছে পেজ অফ সোর্স। এই কার্ডটা হাতে আসতেই প্রথম একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, কেউ আপনাকে লক্ষ্য করছে। হয়তো সে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করছে না, হয়তো আপনার সামনে নিজের অনুভূতি প্রকাশ করছে না, কিন্তু আপনার ব্যাপারে তার কৌতূহল রয়েছে। আপনি কি করছেন, কেমন আছেন, আপনার জীবনে কি পরিবর্তন এসেছে, এসব সে জানতে চাইছে। কারণ তার চোখে আপনি আর আগের মানুষটি নেই। আপনার কথা বলার ধরন বদলেছে, আপনার ব্যবহার বদলেছে, আপনি এখন অনেক বেশি সচেতন। আগে হয়তো আপনি নিজের কষ্ট সবাইকে বুঝিয়ে বলতেন, কিন্তু আপনি এখন চুপ থাকতে শিখেছেন। আগে হয়তো কাউকে ধরে রাখার চেষ্টা করতেন, এখন আপনি জানেন যে থাকতে চায় সে থাকবে। এই পরিবর্তনটাই কিন্তু কারো নজরে পড়েছে। দ্বিতীয় কার্ড, 9 অফ সোর্স। এখানেই রিডিংয়ের এনার্জি আরও গভীর হচ্ছে। এই কার্ড সাধারণত অতিরিক্ত চিন্তা, অনুশোচনা, মানসিক অস্থিরতা এবং অতীতের বিষয় নিয়ে ভাবার এনার্জি দেখায়। অর্থাৎ আপনার পরিবর্তন দেখে কোনো একজন মানুষ নিজের মনে অনেক প্রশ্ন করছে। সে হয়তো ভাবছে, ও এতটা বদলে গেল কিভাবে? ও কি সত্যি আমাকে ছাড়া ভালো আছে? ও কি আমার কথা আর ভাবে না? ও কি নিজের জীবনে নতুন কিছু পেয়ে গেছে? এখানে আতঙ্ক কথাটা আমি মানসিক অস্থিরতা বা ভেতরের ভয়ের এনার্জি হিসাবে দেখছি, বাস্তব অসুস্থতার দাবি হিসাবে নয়। কারণ আপনার পরিবর্তন তার নিজের কিছু ভুল, কিছু সিদ্ধান্ত কিংবা কিছু হারানোর অনুভূতিকে সামনে নিয়ে আসতে পারে। আপনি যখন কষ্টে ছিলেন তখন হয়তো সে আপনার মূল্য বুঝতে পারেনি, কিন্তু আপনি যখন সেই কষ্ট থেকে উঠে দাঁড়ালেন, তখন আপনার মূল্যটা তার কাছে অন্যভাবে ধরা পড়তে শুরু করেছে। তৃতীয় কার্ড, এস অফ পেন্টাকেলস। এটা কিন্তু খুব সুন্দর একটি কার্ড, কারণ এখানে আপনার জীবনে নতুন বাস্তব সুযোগের এনার্জি রয়েছে। কেরিয়ারে দিক থেকে হতে পারে, নতুন কাজ হতে পারে, অর্থনৈতিক উন্নতিরও সুযোগ হতে পারে, নতুন কোনো পরিকল্পনা বা প্রজেক্ট হতে পারে, অথবা দীর্ঘদিন ধরে যে স্থিরতা আপনি চাইছিলেন তার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। অর্থাৎ
আপনার পরিবর্তন শুধু মানসিক নয়, আপনার বাস্তব জীবনেও পরিবর্তনের দরজা খুলতে শুরু করেছে। আর এখানেই হয়তো সেই মানুষটি আরও বেশি অবাক হবে, কারণ সে যদি আপনাকে পুরনো অবস্থায় দেখে থাকে তাহলে আপনার নতুন উন্নতি তার সেই ধারণাটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ইউনিভার্স বলছে তুমি শুধু বদলাবে না, তুমি নিজের জীবনটাকেও নতুনভাবে তৈরি করবে। এর পরের কার্ড 2 অফ পেন্টাকেলস। আপনি এখন জীবনের অনেক বিষয় একসাথে সামলাচ্ছেন, কাজ, পরিবার, সম্পর্ক, অর্থ, নিজের ভবিষ্যৎ, অনেক কিছু। কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে। আপনি এখন নিজের এনার্জি কোথায় দেবেন সেটা বুঝতে শিখেছেন। সবাইকে খুশি করা আপনার কাজ নয়, প্রত্যেক কথার উত্তর দেওয়া আপনার কাজ নয়, যে আপনাকে সম্মান করে না তার পিছনে নিজের সময় নষ্ট করাও আপনার কাজ নয়। আপনি হয়তো এখন নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন, আর এই কারণেই আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়েছে। আপনার নীরবতাও এখন অনেক কিছু বলে, আপনার দূরত্বও অনেক কিছু বুঝিয়ে দেয়। আর আপনার এই নতুন আচরণটাই হয়তো সেই মানুষটির কাছে সবচেয়ে বড় পরিবর্তন। 3 অফ সোর্স এর পরেই কার্ড এসেছে। এখানে আমি আপনার অতীতের একটা কষ্ট দেখতে পাচ্ছি। কোনো সম্পর্কের কষ্ট হতে পারে, বিশ্বাসভঙ্গ হতে পারে, অবহেলা হতে পারে, কিংবা এমন কোনো ঘটনা হতে পারে যেখানে আপনি ভেবেছিলেন একজন মানুষ আপনার পাশে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সে আপনাকে কষ্ট দিয়েছিল। কিন্তু একটা বিষয় খেয়াল করুন, এই কার্ডের পরে এসেছে এস অফ ওয়ান্ডস, অর্থাৎ আপনি সেই কষ্টের জায়গায় আটকে থাকেননি। আপনি কষ্ট পেয়েছেন কিন্তু কষ্টকে নিজের পরিচয় বানাননি। আপনি ভেঙে গেছেন কিন্তু সেখানেই পড়ে থাকেননি। আপনি আবার নিজেকে তৈরি করেছেন, আর আজ আপনার যে নতুন রূপ সেটা আপনার পুরনো কান্নার মধ্য থেকেই তৈরি হয়েছে। তাই যে মানুষ আপনার পুরনো দুর্বলতাকে চিনত সে হয়তো আপনার বর্তমান শক্তিটাকে দেখে অবাক হচ্ছে। লাস্ট কার্ড এস অফ ওয়ান্ডস। বন্ধুরা, এই কার্ডটা আজকের রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি। এটা নতুন আগুনের এনার্জি, নতুন মোটিভেশন, নতুন প্যাশন, নতুন শুরু। আপনি আবার নিজের স্বপ্ন নিয়ে ভাবছেন, আবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, আবার নিজের জন্য কিছু করারও চেষ্টা করছেন। আপনার মধ্যে যে আগুনটা কোনো একটা সময় নিভে গিয়েছিল বলে মনে হয়েছিল সেটাই আবার জ্বলে উঠেছে। আর এবার আপনি কারো অনুমোদনের অপেক্ষা করবেন না। কেউ আপনাকে বুঝুক বা না বুঝুক, আপনি নিজের পথ তৈরি করবেন। কেউ আপনাকে মূল্য দিক বা না দিক, আপনি নিজের মূল্য জানবেন। আর এই জায়গাটাই আপনার আসল ট্রান্সফরমেশন। বন্ধুরা, এবার যদি পুরো এই কার্ডগুলো একসাথে দেখি তাহলে একটা খুব সুন্দর গল্প কিন্তু তৈরি হচ্ছে। কেউ আপনাকে লক্ষ্য করছে, আপনার পরিবর্তন তাকে ভাবাচ্ছে, আপনার জীবনে নতুন বাস্তব সুযোগ আসছে, আপনি নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। পুরনো কষ্ট আপনাকে শিক্ষা দিয়েছে, আপনি নতুন শক্তি নিয়ে নতুন পথে এগিয়ে যাচ্ছেন। তাই আজকের ইউনিভার্স মেসেজের আসল কথা হতে পারে, আপনার প্রতিশোধ নেওয়ার দরকার নেই, আপনার পরিবর্তনই যথেষ্ট উত্তর। আপনাকে কাউকে দেখানোর জন্য সফল হতে হবে না, কাউকে জেলাস করানোর জন্য সুন্দর হতে হবে না, কাউকে শিক্ষা দেওয়ার জন্য নিজের জীবন বদলাতেও হবে না। আপনি নিজের জন্য বদলেছেন, আর আপনার এই পরিবর্তন দেখে কেউ যদি অস্থির হয় সেটা তার নিজের উপলব্ধি। আপনার কাজ শুধু সামনে এগিয়ে যাওয়া। যারা এই রিডিংটা লাভ লাইফের জন্য দেখছেন তাদের জন্য একটা বিশেষ বার্তা রয়েছে। কোনো পুরনো মানুষ আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারে। সে হয়তো আপনার জীবনে ফিরে আসার কথা ভাবছে, অথবা অন্তত আপনার বর্তমান অবস্থাটা নিয়ে কৌতূহলী হতে পারে। কিন্তু ইউনিভার্স এখানে আপনাকে একটা সতর্কতা দিচ্ছে। শুধু কেউ আপনাকে মিস করছে বলেই আপনাকে আবার পুরনো জায়গায় ফিরে যেতে হবে না। যদি কেউ ফিরে আসে দেখবেন সে কি সত্যি বদলেছে, সে কি আপনাকে সম্মান করবে, আগের ভুলগুলো কি বুঝেছে, কারণ আপনার নতুন অধ্যায় যেন আবার পুরনো কষ্টের পুনরাবৃত্তি না হয়। কেরিয়ার এবং মানির ক্ষেত্রে এস অফ পেন্টাকেলস আর এস অফ ওয়ান্ডস খুব সুন্দর এনার্জি। নতুন সুযোগ এলে সেটাকে ছোট করে দেখবেন না। আপনার কোনো ট্যালেন্ট, স্কিল বা পরিকল্পনা নতুনভাবে কাজে লাগতে পারে। যে কাজটা নিয়ে আপনি এতদিন দ্বিধায় ছিলেন সেখানে এবার উদ্যোগ নেওয়ার সাহস আসতে পারে। তবে বাস্তব জীবনে সুযোগ পেলে অবশ্যই নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবেন, কারণ ট্যারো রিডিং সম্ভাবনার কথা বলে আর বাস্তব সিদ্ধান্ত আপনার।
বন্ধুরা, আজকে রিডিংয়ের শেষ কথাটা খুব মন দিয়ে শুনবেন। যে মানুষ আপনাকে ভেঙে দিয়েছিল তাকে ভাঙা আপনার কাজ নয়। যে আপনাকে হারিয়েছিল তাকে হারানোর প্রমাণ দেওয়াও আপনার কাজ নয়। আপনার কাজ শুধু নিজের জীবনটাকে এত সুন্দরভাবে গড়ে তোলা যাতে একদিন পিছনে ফিরে তাকিয়ে আপনি নিজেই বলবেন, আমি তখন ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। আসলে তখনই আমার নতুন জীবন শুরু হচ্ছিল। আপনার পুরনো রূপ হয়তো কষ্ট পেয়েছিল, কিন্তু আপনার নতুন রূপ জানে কাকে কাছে রাখতে হয়, কাকে ছেড়ে দিতে হয় এবং নিজের শান্তিকে কোথায় সবচেয়ে বেশি মূল্য দিতে হয়। তাই আজকের ইউনিভার্স মেসেজের শেষ কথা, আপনি বদলেছেন, এবার আপনার জীবনও বদলানোর পালা। যদি এই রিডিং আপনার এনার্জির সাথে মিলে যায়, কমেন্টে লিখুন, আমি আমার নতুন রূপকে গ্রহণ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন এবং এমন আরও ইউনিভার্স মেসেজ ও ট্যারো রিডিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর কোনো কথা নয়, আপনার নিজের পরিবর্তন। ধন্যবাদ মহাবিশ্ব।